শুনলাম কি জানি গাজীপুর স্যার অমরকে বাকি 63টা জেলা বয়কট করে দিছে। আমার মনে হয় গাজীপুর স্যার আর 63 জেলা আর বাদ দাদার। আমি কার কথা বলতেছি তোমরা হয়তো বুঝেই গেছো টাইটেল এবং থাম্বনেল দেখে। আর তোমরা তো সোশ্যাল মিডিয়া ইউজ করো, তোমরা তো অবশ্যই জানো। আর না জানলে সমস্যা নেই, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে কাকে নিয়ে আমরা কথা বলতেছি। তাই চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায় ওর ফ্যান ফলোয়ার, গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। আজকের ভিডিওটা হলো টর্চ লাইট বিলাল এবং ওমর ভাইকে নিয়ে। শুনলাম টর্চ লাইট বিলাল নাকি ওমর ভাইকে গাজীপুর ছাড়া বাকি 63টা জেলা বয়কট করে দিছে। গাজীপুর ছাড়া 63টা জেলা ঢুকতে পারবে না নাকি? না জেলা কি ওর বাপের নাকি যে গাজীপুর ছাড়া বাকি 63টা জেলা ঢুকতে পারবো না? গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। উমরের কিছু ফ্যান ফলোয়ার, আমরা ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। চুদলিং বং, তুই মাসে কামাসে এক মাসে 64 লাখ টাকা কাজ ফেসবুক থেকে, তাহলে তোর ফান্ড কালেক্ট করতে হবে কিসের জন্য? নাকি ধান্দাবাজি চাঁদাবাজি? এইসব ধান্দাবাজি চাঁদাবাজি বাদ দিয়ে ভালো হয়ে যা। তোর যদি ফেসবুক থেকে 64 লাখ টাকা কামাস, ওগুলো দিয়ে মাঝের উপকার কর। এত যদি তোর উপর করার ইচ্ছা থাকে তো তুই কিসের জন্য ফান্ড কালেক্ট করতে আছে? চলো এটা আমরা দেখে আসি। আচ্ছা, ও আমাকে এই ফুল দিছে, এই ফুলটা আমি 1 লক্ষ টাকা কিনে নিলাম। আলহামদুলিল্লাহ। 9 লক্ষ টাকা লাগে, 1 লক্ষ টাকা টিম পুষিয়ে এখন দিচ্ছে। আমরা বিল্লাল ভাইয়ের হাত দিয়ে এটা ট্রান্সফার করে দিব একদম ডাইরেক্টলি আপনাদের সামনে। তার মানে 10 লাখ লাগে না, আমি 1 লাখ দিয়ে দিচ্ছি। এই 600 বিলাল এক বই বেচে 1000 না? জি ভাই। এই দেখেন একটা ফুল কিনে নিলে এই ফুলগুলা সাইমনের হাত থেকে ফুল কিনলাম 1 লক্ষ টাকা দিয়ে। জি আলহামদুলিল্লাহ। আমার সামর্থ্য থাকলে 1 কোটি টাকা কিনলাম। 2-3টা ফুল কিনতেছে একটা বাচ্চার কাছ থেকে 1 লক্ষ টাকা দিয়ে। কিন্তু কে এই বাচ্চাটা? কি বা হয়েছে তার? কেনই বা 10 লক্ষ টাকা লাগবে? তোমরা হয়তো অনেকেই চিনো। এই বাচ্চাটার নাম হলো সাইমন। এনে ছোটখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটর বা অন্য কিছু হতে পারে, আমি ঠিক জানি না। কিন্তু ওর চোখ নষ্ট হয়ে গেছে, 90% ড্যামেজ হয়ে গেছে। তো ওর চোখ অপারেশন করার জন্য লাগবে 10 লক্ষ টাকা। এটার জন্য টর্চ লাইট বিল্লাল ফান্ড কানেক্ট করতে। তো এই কাজে নাকি ওমর সাবস্ক্রাইবারটা বা ফ্যান ফলোয়ারটা ওনাকে বাধা দিচ্ছে, তার জন্য উনি ফান্ড কালেক্ট করতে পারে না, যার জন্য ওমর ভাইকে গালাগালি করতেছে বা অনেক কিছু বলতেছে। তো এগুলা কি ঠিক? যদি ফ্যান ফলোয়ারদের জন্যই হয় তাহলে ওমর ভাইকে কেন গালি দিব? ওমর ভাই তার ফ্যান ফলোয়ারদের বলে নাই যে থটস বিল্লাল বা টর্চ লাইট বিল্লাল তোমাদের এলাকায় যাও ফান্ড কালেক্ট করতে, ওদের ফান্ড কালেক্ট করতে দিও না। আর পারলে ওমর ভাই নিজে যদি সাহায্য করতো, ওনাকে যদি সাহায্য চাইতো ওমর ভাই এদের মধ্যে সাহায্য করে। আর আগেও দেখছি আমরা, এখনো দেখি মাঝে মাঝে করে। উমর এটার মধ্যে জড়িত। হয়তো ঠাকুরগাঁও আসছে, পোস্ট দেখছে, তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে, ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে। আমি বলতেছি আগামী 24 ঘন্টার মধ্যে উমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, ওরা কি করবে জানি না। বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায় ওর ফ্যান ফলোয়ার, গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। ওমর তোর কাছে মাপ চাবে, এটা তুই কেমনে ভাবলি? আর ওমরের তো খায় দেয় কাজ না যে তার ফ্যান ফলোয়ারদের বলবো যে ওই টর্চ লাইট বিল্লাল তোমাদের লাগে গেট আছে, তাকে ডিস্টার্ব করো, ফান্ড কালেক্ট করতে দিও না। আমি একজন নিকৃষ্ট মানুষ, আমার মন মানসিকতা ভালো না, আমি অহংকারী, আমি জামুনে তাই ওই একটা বন্যা হোক, আমি খালি জামু যাইয়া কয়েকটা ভিডিও বানামু, ভিডিও বানাই ব্যাকগ্রাউন্ডে খালি লাগাই দিম, একটা ইমোশনাল মিউজিক চলবো, মানে যে কোনো একটা ইমোশনাল মিউজিক লাগাই দিমু। কালকে আমার মতো ভালো মানুষ এই দুনিয়াতে নাই, বাংলাদেশের মানুষ আমার টপে উঠে লাগবে। এটা আপনি সত্য কথা বলেছেন আমার ভাই স্যার, কারণ বাংলাদেশের মানুষ এগুলাই খায়। আর আমি এগুলো করতে পারি না দেখে আজ আমি ভাইরাল হতে পারি না, তাতে আমার কোনো কষ্ট নাই। আজ হইতে পারি না, হবো কাল, ইউটিউবিং করে যাবো চিরকাল, তাও ভিডিও আমি ভাইরাল করেই ছাড়বো। তো সবাই আমার পাশে থাকেন, এটা সাপোর্ট করেন শুধু। আর সাইমন বাচ্চাটা অনেক অসুখ, ওনার জন্য সবাই দোয়া করেন যাতে উনি তাড়াতাড়ি চোখ ভালো হয়ে যায় আর উনি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। ইদানে থটস অফ বিল্লাল অতিরিক্ত বেশি করতেছে। ওনার ফ্যান ফলোয়ার যারা আছে ওনাকে সবাই বললেন, বুঝিয়ে না বললে কিন্তু আমার ক্রেজি ফ্যানরা সব ওনাকে ভরে দিবে, এমনিতে তো ভরে দিতেছে। তো আজকের মতো এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ, গুড বাই। ফেসবুক পেজ ফলো প্লিজ।